নমস্কার বন্ধুরা, আমি অর্চনা। আমার চ্যানেলে আপনাদের স্বাগত। তো আজকে আমি একটা নতুন ধরনের পিঠে নিয়ে এসেছি, সরু চকলি পিঠে। আজকে আমি বানাবো শুধুমাত্র চালের গুঁড়ো দিয়ে সরু চকলি পিঠে। আর এই সরু চকলি পিঠে খেজুর গুড়ের সঙ্গে খেতে দারুণ লাগে, ছোট থেকে বড় সবার প্রিয়। আর এই পিঠে খেলে পেটের কোনো সমস্যা হবে না, আর খেতেও কিন্তু দারুণ লাগে। তো চলুন দেখে নেওয়া যাক আমি কিভাবে চালের গুঁড়ো দিয়ে সরু চকলি পিঠে তৈরি করি। এখানে আমি নিয়েছি সিদ্ধ চাল, যে কোনো নর্মাল আমরা যে চালটা ভাতের চাল খাই সেই চালটা, আর আতপ চাল। এটাকে 5 থেকে 6 ঘন্টা ভিজিয়ে রেখেছি। এরকম দেখবেন যেমন এইরকম করলে ভেঙে যায়, তাহলে বুঝবেন যে ভিজে গেছে। আর যদি শুধু আতপ চাল নেওয়া হয় তাহলে সরু চকলিটা হবে শক্ত, আর আর সিদ্ধ চাল মিশালে হবে নরম তুলতুলে এবং সফট। এরপর আবার মিক্সিতে নিয়ে নিচ্ছি। আর মিক্সিতে নেওয়ার সময় একটু জল জল নিতে হবে, না হয় মিক্সিটা ঘুরবে না। খুব বেশি জল দেওয়া যাবে না, না হয় আবার বেরিয়ে যাবে। এইভাবে আমি গুঁড়ো করে নিচ্ছি। এইভাবে আমি করে নিয়েছি, এই যে এরকম হয়েছে। এটা তো অনেক মোটা আছে, এটাকে পাতলা করতে হবে। এইভাবে ভালোভাবে করে নিতে হবে। শীত মানেই তো আমাদের বাহানা চাই নানা রকম পিঠের। আর এই সরু চকলি খেজুর গুড়ের সাথে একেবারে জমে যাবে, আর এটা সবার প্রিয়। এখানে দিচ্ছি পরিমাণ মতো লবণ। লবণটা ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। এখানে আমি আর একটু জল দেব। খুব ভালোভাবে এইভাবে মিশিয়ে নিতে হবে। ঠিক এরকম হবে, দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন এটা হয়ে গেছে। এই যে ব্যাটারটা এইরকম পাতলা হবে, কারণ সরু চকলি তো ব্যাটারটা যত পাতলা করতে পারবেন ততটা সুবিধা হবে। এখানে একটা কড়াই বসিয়েছি, গরম হয়ে গেছে। এরপর হালকা তেল দিয়ে দিচ্ছি। সামান্য একটু তেল। এবার যতবার ব্যাটারটা দিবেন এইভাবে একটু নেড়ে নেবেন, কারণ চাল দেয়া আছে তো, চালের গুঁড়ো, তাহলে সেটা বসে যাবে না। এরপর দিয়ে করে এইভাবে 4-5টা ঘুরিয়ে নিতে হবে। এইভাবে মিনিট 2 রাখতে হবে। দেখুন এটা মিনিট 2 পরে, এই দেখুন 4-5টা কি সুন্দর ছেড়ে গেছে। এখানে এরকম খুন্তি দিয়ে তুলতে পারেন, বা হাতের সাহায্যে উঠে যাবে এইভাবে। দেখুন এর 4-5টা কি সুন্দর হয়ে গেছে। এরপর হাতের সাহায্যেও তুলতে পারেন, আবার খুন্তিতে তোলার সুবিধা। এইভাবে ঘুরিয়ে ঘুরিয়ে নিতে হবে। দেখবেন উপরটা যতক্ষণ না শুকনো হয়ে যাবে ততক্ষণ এইভাবে আস্তে আস্তে ঘুরিয়ে ঘুরিয়ে করতে হবে। এরপর 2 থেকে 3 সেকেন্ড পর্যন্ত রেখে দিচ্ছি। তাহলেই দেখবেন ধারগুলো কি সুন্দর ছেড়ে ছেড়ে যায়। যে দেখুন ধারগুলো কি সুন্দর ছেড়ে ছেড়ে যাচ্ছে।
এই যে ধারগুলো ছেড়ে যাচ্ছে, এরপর খুন্তির সাহায্য এইভাবে করে নিতে পারেন। যেহেতু গরম, খুন্তির সাহায্য করাই সুবিধা হবে। বন্ধুরা, এগুলো আমার হয়ে গেছে। দেখুন কত সুন্দর হয়েছে আর কতটা নরম হয়েছে, দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন। তো ভিডিওটা ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট অবশ্যই করবেন। আর নিত্য নতুন রেসিপি পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন।